আর ইনি হচ্ছেন ডক্টর হেনা ব্যানার্জি। আমি এমএতে রেকর্ড নাম্বার পেয়ে পাশ করেছি বলে সামান্য যেটুকু গর্ব ছিল, ওনার সাথে আলাপ হওয়ার পর তার লেশ মাত্র নেই। উনি আমাদের থেকে অনেক বয়সে ছোট, কিন্তু আমরা সাইকোলজি ডিপার্টমেন্টে ওনাকে পেয়ে আমরা যে কি সমৃদ্ধ হয়েছি কিভাবে বোঝাবো। ডক্টর মিত্র, আপনি কিন্তু আবার বাড়িয়ে বলছেন। একেবারেই না। আমাদের এইচওডি ম্যাডাম থাকলে উনিও একই কথা বলতেন। সাইকোলজিক্যাল থিওরি আর অ্যাপ্লাইড সাইকোলজি এই দুটোর উপরই ওনার সমান দক্ষতা। সত্যি ওনার অ্যানালিসিস যখন শুনি না, মুগ্ধ হয়ে যায়। প্লিজ ডক্টর মিত্র। উনি এই মুহূর্তে ইউনিভার্সিটির ইয়াংগেস্ট ডক্টরেট, শুধু আমাদের সাবজেক্টে না, ওভারঅল বলছি। কি হলো তোর? বস বস বস। চল খাও। এখন একটু ভালো লাগছে সরস্বতী? না না, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। আরে কোথায় যাবি তুই? এখানে চুপ করে বস, আমি আর তোর বুদ্ধিতে আছে, আমরা সব সামলে নিচ্ছি। বস, রেস্ট কর। এই সরসী, আমরা বরং যাই। হ্যাঁ। এ কি? না না, তোমরা কোথায় যাবে? আমরা তো সবাই এখানে একাডেমিশিয়ান, সবাই একসঙ্গে একটু আড্ডা দিই। হ্যাঁ। আচ্ছা ডক্টর মিত্র, সরকারের এই পপুলেশন পলিসি নিয়ে সেদিন যে আলোচনাটা হচ্ছিল সেটা তো শেষ হলো না। এই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমাদের বক্তব্য আমরা বলেছি, কিন্তু আপনারটা তো জানা হলো না। কি মনে হয়, শুধু একটা নিয়ম চাপিয়ে দিলে কি মানুষ মানবে? এখন এই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করছে, কিন্তু আমার আর সুবীরের এই বিষয়টা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছিল অনেক বছর আগে। এ দেশের মানুষ যে কিছু না ভেবে নির্বিচারে বাচ্চার জন্ম দেয়, এটা সত্যি বন্ধ হওয়ার প্রয়োজন। তখনও সরকার পপুলেশন পলিসি ঘোষণাই করেনি। ও তাই নাকি? তার মানে নিশ্চয়ই আপনাদের এই আলোচনাটা আপনাদের ছেলেকে নিয়ে হয়েছিল, ওর জন্ম সংক্রান্ত সিদ্ধান্ত ইত্যাদি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মানুষের পার্সোনাল চয়েসকে গুরুত্ব দিলে তো সরকারের চলবে না, তাকে তো গ্রেটার কমন গুডের কথাও ভাবতে হবে। এই তো গত পরশু দিনই আমাদের লাঞ্চ আওয়ারে ডক্টর মিত্রর সঙ্গে এই বিষয়ে অনেকক্ষণ আলোচনা হচ্ছিল। এই কি অসভ্যতা! আমাকে কথাটা বলতেই দিল না। আর সুবীর, আমি ছাড়া আজ অব্দি আর কোনো মেয়েকে এইভাবে দেখেনি। এই চোখের ভাষা আমার চেনা। সুবীর কি তবে